তো রাস্তায় হাঁটতে হাঁটতে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আমি যাচ্ছি কোথায়, এই যে তোমরা ঠাকুরটা দেখে বুঝতে পেরেই গেছো। তো আজকে হচ্ছে শনিবার আর দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এই যে দেখো এখানে আমি চলে এসেছি শনি মন্দিরে। আজ আমি প্রত্যেক শনিবারেই পুজো দিই। তো এখানে দেখো চলে আসলাম এই যে পুজো দিতে। তো প্রত্যেক দিন গেটটা খোলা থাকে না, আজকে আমার ভাগ্যটা খুবই ভালো যে গেটটা খোলা আছে। মেন ওইখানে পুরোহিত মশাই ওই দিকটা দাঁড়িয়ে ছিল, তো উনি মনে হয় পুজো করবে তার জন্য গেটটা খোলা রেখেছিল। আর তখনই আমি পুজোটা করতে গেছি, তাই আমি বলছিলাম যে দেখ আমার কপালটা কত ভালো। আমি আজকেই ভাবছিলাম ভিডিও করব, পুজো দেব, তো বাইরে থেকেই করতে হবে, তো বাইরে থেকেই ভিডিও নিতে হতো। তো দেখলাম এসে গেটটা খোলা, আমি বললাম চলো। বাবা আমার জন্য গেটটা খোলা রেখেছে আমার পুজো নেওয়ার জন্য। তো এখানে আমি পুজো দিচ্ছি আর এই যে এখানে সোনালীকে বলছি কি তুই কি খালি আমার পেছন থেকে ভিডিও নিচ্ছিস? তো চান করেনি তার জন্য ঢুকতে পারবে না, তো বলছে হ্যাঁ আমি পেছন থেকেই ভিডিও নিচ্ছি। আমি পিচাস কোথাকার, চান করেনি কিছু না। আর এই যে দেখো এখানে মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো বেশি কিছু দিয়ে পুজো দিই না, ওই মোমবাতি, ধূপকাঠি, বাতাসা আর হচ্ছে সর্ষে তেল তো ওনাকে দিতেই হয়, দেওয়া ভালো। তো এই কটা জিনিস দিয়ে আমি পুজোটা দিই। এখানে এই যে দেখো মোমবাতি জ্বালিয়ে পুজো দিয়ে দিয়েছি। মানে এই শনিবারেই ভালোই লাগে করতে এখানটায় পুজো, তাই চলে এসেছি। এখানে দেখো পুজোটা দিচ্ছি আর মানে চান করেছি, চুলটা পুরো ভিজে। আর আমার চুলের অবস্থা দেখছো, মাথায় চুলই নেই। আমি এখন দেখছি ভিডিওতে, পেছনে তো অত ভালো করে দেখতে পারি না, এমনি তো চুল আমার পাতলা জানি, তো পেছন থেকে মনে হচ্ছে মাথায় যেন চুলই নেই। আর এখন করে প্রচুর চুল উঠছে, মানে কি বলবো, প্রচুর উঠছে চুলটা। আর কিছু করার তো নেই, উঠবেই চুল। চুল উঠলে আর কি করতে পারি। তো দেখো এখানটায় আমি পুজোটা দিয়ে নিই, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এখানে আমার পুজোটা পুরো শেষ হলো, এবার আমি প্রণাম করে নিচ্ছি। ওই যে দেখো ঠাকুরের পায়ে সব, মানে সব ঠাকুরের পায়ে পায়ে প্রণাম করে নেব। নিয়ে এবার পুজোটা আমার শেষ হয়ে গেল। আর বাইরে পুরোহিত মশাই দাঁড়িয়ে আছে, উনি পুজো করবে। তো আমাকে বললো মা তুমি করে নাও, তারপরে আমি করছি। তো আমার এই যে পুজো হয়ে গেছে। আর ভেতরে যা গরম লাগছিল, মানে পাখা নেই ভেতরে, তাই গরম লাগছিল। তো এই বেরিয়ে আমি মুখ মুছছি, পুরো ঘেমে চান হয়ে গেছি, তাই বলছি। তো আমি বলছিলাম ঘরে আবার, এই যে সোনালির দেখো খেয়ে দেয়ে কাজ নেই, তো আমাকে বলছে যে চল, মানে ওইখান থেকে একদম সামনেই সোজা দিকেই ভেড়িপাড় আছে, তা আমাকে বলছে চল একটু ভেড়িপাড়ের হাওয়া খেয়ে আসি। তো আমি এই যে আগে আগে যাচ্ছি, তো দেখো খালি আমারই ভিডিও করছে। আর এখানে আমি নাচ করছিলাম, আমাকে বলছে বৌদি একটু নাচ করতো। হ্যাঁ এই যে হ্যাঁ করছি। তারপরে বলছে দেখো ওখানে লোক দাঁড়িয়ে আছে, তাই বলছি তুই তো আমাকে বলেছিস নাচ করতে, আমি নাচ করে দেখাচ্ছি। আর এই যে দেখো কি সুন্দর হাওয়াটাই না দিচ্ছে, উফ মানে ফিদা হয়ে গেলাম হাওয়ার উপরে। এত গরমের মধ্যে এত সুন্দর হাওয়া কোথায় পাবো? আর ওখানে গাছপালা আছে তো তাই হাওয়াটা লাগে। আর এখানে দেখো আমি নিজেকে যেই দেখাতে লেগেছি, সোনালি লুকিয়ে গেছে। ওখান থেকে পুজো করে এসে তারপরে রেশন দোকানে গেলাম, গিয়ে এই যে আবার ঘরে এসে পুজোটা করে নিলাম, ঘরে সন্ধে দিয়ে দিচ্ছি। তো প্রথমের ভিডিওটা আমি দিইনি, সোনালিকে আমি বলেছি ভিডিও কর, ওকে আমি বলেছি তুই প্রচুর ক্যামেরা হেলাস, তো বেশি ক্যামেরা হেলাবি না। ও কি করেছে, আমার পেছন থেকেই ভিডিও নিচ্ছে, ও আর সামনে থেকে এসে নিতে পারছে না। তারপরে আমি বললাম ঘুরে, আমি বলছি তুই তো বলেছিস ক্যামেরা হিলাবি না, তাই আমি বলছি তুই যেরকম ঘোরাস সেরকম ঘোরাস না, একদিকে বসে কর। তো এই যে এখানটায় ও তারপর সামনে আসলো, এসে এই যে ভিডিও করছে। দেখো প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এবার ধূপকাঠি দেখিয়ে পুজোটা দিয়ে দেবো। ঘরেও তো মেন একদম পুজো তো দিতেই হবে, তাই না? তো এই যে এখানে সন্ধেটা দিয়ে নিয়ে আসছি একটু পরে। তো আমার প্রদীপ জ্বালানো হয়ে গেছে, সব ঠাকুরকে দেখিয়ে নিয়ে আমি এই যে এখানে প্রদীপটা রেখে দিয়েছি, ধূপকাঠিটাও রেখে দিয়েছি, দিয়ে যে শাঁখটা বাজিয়ে নিচ্ছি। দেখো মানে গরমে আর শাঁখও বাজাতে পারছি না, শাঁখ বাজানোর আগে ঘেমে চান হয়ে যাচ্ছি। তো এই যে এখানে শাঁখটা বাজিয়ে নিচ্ছি, নিয়ে এই যে শাঁখ বাজানো হয়ে গেছে, প্রণাম করে নিলাম, নিয়ে শাঁখটাকে ধুয়ে আবার রেখে দেবো।
তো এই যে সন্ধে দিয়ে মানে পুজোটা হয়ে গেল, দিয়ে এবার ধুনোটা জ্বালাচ্ছি। ধুনোটা কি জল করছে, দেখো কি সুন্দর জ্বলেছে ধুনোটা। আমার মানে মাঝে মাঝে জ্বলে না এত ভালো সুন্দর করে। তো মঙ্গলবার শনিবার করে ধুনো দিই আমি। তো পুজো দেওয়ার পরে তারপরে এখানে ধুনো দিয়ে নেব। এত সুন্দর জ্বলেছে না, আমি কি খুশি হয়েছি। জ্বলেছে আর সেরকম ধোঁয়াও হয়েছে ঘরে। দেখো এরা দুজন মিলে, আমার মেয়ে তো গিয়ে বাথরুমে ঢুকে গেছে, বলছে আমি প্রচুর ধোঁয়া লাগছে, আমি থাকতে পারছি না। আর এই যে সোনালি ওপরে, ওর চোখ বন্ধ হয়ে গেছে, মানে খুব সুন্দর ধোঁয়াটা হয়েছিল। এরকমভাবে জ্বললে না মনটা একদম খুশি হয়ে যায়। পুজো করে পুরো মনের মতো যদি পুজো দিতে পারি। এই যে এখানে ধুনোটা জ্বালিয়ে নিয়ে আসছি। তো দেখো আসছি আর কি বলবো, দেখো এখানে আমার ধুনোটা জ্বলে গেছে, এই যে হাওয়ায় রেখেছি। আর পুরো একদম ঘর দেখছি একদম কি সুন্দর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, কি ভালো লাগছে। তো এই যে পুরো দেখিয়ে নেব আমি, বাইরে ঘরে সব জায়গা দেখিয়ে নিয়ে তারপরে আমার পুজো শেষ। তো পুজোটা শেষ করে নিই, ধুনোটা দেখিয়ে তারপরে আসছি, তোমরা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, এখন বসে আছি, কোনো কাজ নেই, এখন একটু আড্ডা মারছি। এই যে সরা তোর ফোন, দেখো ও ব্লগ বানাচ্ছে, দেখো ওই ফোনে। এটাই আমার আগেকার ফোন, এখন ইউজ করি না, এখন এই ফোনটা ইউজ করছি যেটাতে ভিডিও করছি। এটা আমার আগের ফোন সরা। তো আমার মেয়ে খেয়ে নিয়েছে, আমি আর আজকে চা খাইনি। তার কারণ হচ্ছে বলছি, আজকে আমার অনেক রাগ হয়ে গেছিলো। সেই শনি মন্দির থেকে পুজো করে এসেছি, পুজো করে এবার আমি রেশন আনতে চলে গেছি। এবার আমার বরকে ডেকে দিয়ে গেছি, এত ঘুম ওঠিনি। আমাকে বললো হ্যাঁ হ্যাঁ যা, আমাকে ফোন করবি, ঘুম ভরে বলেছে। এবার আমি ওখানে গেছি, রেশন তোলা হয়ে গেছে, আমি ফোন করেছি, আমার মেয়ে সমানে ডেকে যাচ্ছে বাবা ওঠো বাবা ওঠো, উঠলো না। আমি ওই মানে কি বলবো 10 কিলো চাল পুরো বাইপাস থেকে বয়ে আমি বাড়ি এনেছি। মানে 1 ঘন্টা লেগে গেছে আমার বাড়ি আসতে, ওই চাল নিয়ে বারবার রেখে নিয়ে আসতে। ব্যাস এত হাতটা আজকে ব্যথা করছে আর বলার মতো নেই। ওর জন্য এসে খেয়ে তো যাইনি, আর এসে আর রাগে আর খাইনি। তো অনেকক্ষণ পরে মানে 5:30টার দিকে আমি মানে দই চিড়ে খেয়েছি। দই চিড়ে খেয়েছি, খেয়ে ওই মানে অত বেলায় খেয়েছি, ওর জন্য আর এখন কিছু খাইনি। তো আমার মেয়ে একা খেয়ে নিয়েছে, আর পুজো টুজো করে নিয়েছি, দেখিয়ে দিলাম। এখন একটু আড্ডা মারছি, দেখো ডান্স করছি, আমি কেমনি চোখ মারছি। তো এখন একটু মেয়েকে পড়াবো, আড্ডা না, মেয়েকে এখন পড়তে বসাবো, কিছুক্ষণ পড়াই, 8টা বাজে, কিছুক্ষণ পরে আবার রান্না হবে, পড়িয়ে নিই ততক্ষণ। চলো আবার একটু পরে আসছি। ঘেমে পুরো ঘেটে গেছে। তো 11:30 বাজে, টাইমটা বলে দিলাম। তো এখন খাওয়া দাওয়া সব হয়ে গেল, রান্না হয়ে গেল। আজকে করেছিলাম রুটি, পটল আলু ভাজা, সেটা দেখালাম না। সেটা আমি সবাই যেরকমভাবে করে আমিও সেরকমভাবে করি, যেটা মানে আলাদা টাইপের, যেমনি চিকেন করলাম, এইগুলো সবাই তো আলাদা আলাদা টাইপের করে, তাই সেইগুলো দেখাই। আর এটা তো ভাজাটা তো সবাই নিজের মতোই করে, মানে একইভাবেই তো করে, তো তাই আর দেখালাম না। রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তোমার দাদা ভাই এসে খেলো, খেয়ে আবার ও একটু বাইরে গেছে। আর আমি এই ঘরটার গুছিয়ে নিলাম। এই কিচেন আমার পরিষ্কার হয়ে গেছে। আর হচ্ছে এখন মানে এই যে, তো ওই যে চাল আছে, আর এটা হচ্ছে ধূপকাঠি আর নুনের প্যাকেট, এইগুলোই নিয়েছি। আর সব খালি করব। আর এই ধূপকাঠিটা খুবই ভালো, 30 টাকা নেয় ওখানটায়, আর অনেকগুলো থাকে, মানে 1 মাস আমার চলে যায়, 1 মাসের বেশি চলে যায়। এই যে এখন নিয়ে চলে আসলাম, আর ওই ধূপকাঠিটা এখনও চলছে, অনেক দিনই চলে। ওর জন্য আমি রেশন থেকেই আনি, মানে আমাদের এখানে রেশন থেকে কিছু নিতেই হবে। তুমি যতই চাল তো ওরা ফ্রিতে দেয়, মানে রেশন কার্ডে দেয়,
আর তার সাথে কিছু মানে তোমাকে 50 টাকারও হলে নিতে হবে। তো আমি চিনিটাও তো চিনিটা মা পাঠিয়েছে, তো আর নিলাম না। তো এই দুটো জিনিস নিলাম, চাটু নিয়ে চলে এসেছি। এসে তারপরে পুজো করেছি, বিকেলবেলা দেখালাম, দেখলেই তোমরা। তারপরে তখন ওই পুজোর পরে আর ভিডিও করিনি, ওই কিছুক্ষণ মানে বসেছিলাম তখন করেছিলাম। তারপরে রান্নাবান্না সেরকম আর কিছু করিনি, ভাজা রুটি করেছি, তার জন্য শেয়ার করলাম না। তো আজকের মতো ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করো। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এতটাই। আবার কালকে একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। চলো।